দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে পুরো দেশে। আমরা এখন চলে যাব রাজধানীর বাইরে জেলা শহরগুলোতে এবং জেনে নিব সেখানকার সমর্থকদের উন্মাদনা সম্পর্কে। বিশ্বকাপের পথচলায় অনেক দলের স্বপ্ন শেষ হয়েছে, তবে এখন পর্যন্ত টিকে থাকা দলগুলোর সমর্থকদের ও পরাজিত দলগুলোর সমর্থকদের মধ্যে চলছে নানা আলোচনা, সমালোচনা ও প্রত্যাশা। আজ আমরা কর্নার লাইনে শুনব সেসব সমর্থকদের আলোচনা, সমালোচনা এবং প্রত্যাশার কথা। ইনশাআল্লাহ আগেরবার যেমন আমরা ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি এবং আমরা এবারকার চ্যাম্পিয়ন হব, এটি আমরা প্রত্যাশা রাখছি দলের কাছ থেকে। এখন দলকে ভালোবাসি, এখন পরবর্তী বিশ্বকাপে আমরা চেষ্টা করব ভালোভাবে শক্তিশালী দল নিয়ে আমরা কামব্যাক দেওয়ার একটা চেষ্টা করব। রোনালদোকে ভালোবাসি, পর্তুগালকে ভালোবাসবে। এখন খেলা শেষ হয়েছে, তো আমরা খেলাটা এখন উপভোগ করতেছি, দেখি এখন বিশ্বকাপটা কার হাতে যায়। জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। ইনশাআল্লাহ আগামীবার চ্যাম্পিয়ন হব ভালো দল নিয়ে। আমি জিতলেও জার্মানি সাপোর্টার, হারলেও জার্মানি সাপোর্টার। রোনালদো ভালো লাগে। 2022 সাল থেকে পর্তুগাল সাপোর্ট করে আসছি। 2022 সাল আমার প্রথম ওয়ার্ল্ড কাপ দেখা, তখন আমি পর্তুগাল সাপোর্ট করেছি, এবারও পর্তুগাল সাপোর্ট করছি। মেসির খেলা দেখছি এবং মেসির খেলা দেখে আমি ভালো লাগে, এই কারণে আর্জেন্টিনা সাপোর্ট করি। অন্য প্লেয়ারের খেলাও অনেক ভালো লাগে আমাদের, যেমন মার্টিনেজ আছে, পাওলো দিয়াবালা, তারপরে আলভারেজ, এদের যখন অ্যাটাকিং দেয় এবং গোল শুরু অনেক ভালো লাগে। আসলে 2014 সালে যখন ব্রাজিলকে 7 আপ দেওয়া হয়, 7টা গোল, জার্মানি যখন 7টা গোল দেওয়া হয়, এই কারণেই তখন থেকেই সবাই মানে আর্জেন্টিনা ফ্যান ব্রাজিলকে 7 আপ বলেই ট্রোল করে। ট্রোল তো আর্জেন্টিনায় বেশি করে, কারণ যারা হচ্ছে ব্রাজিল সাপোর্ট করে তারা রোনালদোকেও মোটামুটি ভালোবাসে, তারা জানে রোনালদো কেমন প্লেয়ার। মেসি, সবাই তাকে মেসির সমতুল্য মনে করে, যার কারণে আর্জেন্টিনা আমাদেরকে একটু দেখতে পারে না। ব্রাজিলরা আবার ঠিকই মানে যে হচ্ছে রোনালদো ভালো প্লেয়ার, পর্তুগাল ভালো টিম। আমরা সবসময় ভালো খেলি, এবার দুর্ভাগ্যবশত আমরা রেফারির বিতর্কতার জন্য আমাদের গোলটা বাতিল করে দেয় এবং আমরা দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যাই। সবাই জার্মানিকে আর্জেন্টিনার আব্বা বলে, আমরা এতেই খুশি। দল বদলায়, সমীকরণ বদলায়, কিন্তু সমর্থকদের সমীকরণ যেন এখনও টিকে আছে। শেষ পর্যন্ত কে জিতবে এটির অপেক্ষায়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা চারদিকে, আর কয়েকদিন পরে সেই উন্মাদনার একটা সমাপ্তি ঘটবেই এবং জয় পরাজয় নিয়ে কিন্তু তাদের মধ্যে এখনই আলোচনা চলছে। কথা বলবো আপনার সঙ্গে। আপনি তো একেবারে ছোট, দলটাও কি ছোট? দলটা অনেক বড়। সেই দলটার নাম কি জানতে পারি এবং কোথায় গিয়ে পৌঁছেছে এই বিশ্বকাপ ফুটবলে? সেই দলটার নাম হলো আর্জেন্টিনা। দারুণ তো। আর্জেন্টিনা কেন আপনার কাছে ভালো লাগছে? কারণ মেসির খেলাগুলো আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি আর্জেন্টিনা সাপোর্টার করি। মেসির খেলাও আমার কাছে অনেক ভালো লাগে, মেসির শুট, মেসিকে অনেক ভালো লাগে, এই জন্য সব দেখি মেসিময়, অর্থাৎ মেসি তাদের কাছে প্রিয়। আর্জেন্টিনা এমন একটা টিম যে টিমের পটেনশিয়াল আছে এবং কনসিস্টেন্সিটা তারা শুধু যে আজকে থেকে তা না, আরও অনেক আগের থেকে আর কি মেনটেন করে আসতেছে। বিষয়টা হচ্ছে যে পুরো টিমের ভিতরে খুব ভালো একটা টিম বন্ডিং থাকার কারণেই আমরা মানে কন্টিনিউয়াসলি একটা ভালো রেজাল্ট করে নিয়ে আসতে পারছি। আশা করি এবার আমাদের এই স্টারে 4 নাম্বার স্টারটা যোগ হবে। আমি পর্তুগাল সাপোর্টার। আমার দল ইতিমধ্যে না রাউন্ডে 32 থেকে বাদ পড়ে গেছে, সো এই কারণে হাসি বলতে এমনি হাসি, বেশি স্পেশাল কিছু না। আমাদের অনুভূতি তো অনেক অনেক অনুভূতি। আর্জেন্টিনা মানেই হচ্ছে কামব্যাক করার মতো দল, এর জন্য আমাদের অনুভূতি অনেক। ইনশাল্লাহ আমাদের এবারও কাপ হবে আমাদের। অবশ্যই মেসি, তারপরে মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ, ওরা আমার অনেক প্রিয় একজন প্লেয়ার। এমিলিয়ানো মার্টিনেজ যেভাবে খেলতেছে আলহামদুলিল্লাহ, তারপরে মেসি তো অসাধারণ, আলহামদুলিল্লাহ খেলতেছে। আমি অবশ্যই আশাবাদী যে এবার আমাদের শিরোপাটা আসবে ইনশাল্লাহ। আমার লামিন ইয়ামালকে অনেক ভালো লাগে আর কি, তাই ওই কারণে স্পেন সাপোর্ট করি। তাই আমি বার্সেলোনার প্লেয়ারটা আমার লামিন ইয়ামাল, তো ওইখান থেকে বার্সেলোনা সাপোর্ট করতাম আগে মেসি, দেন ভালো লাগতে শুরু করে এলাকা লামিন ইয়ামালকে। বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত এখন এত আসর পর্যন্ত ব্রাজিল এই মুহূর্ত পর্যন্ত সবার উপরে আছে। আশা করি এখন খারাপ সময় যাইতেছে ব্রাজিলের, কোনো এক সময় আবার ভালো সময় ফিরবে, ব্রাজিলে আবারও সাম্বা ডান্সে আবারও ফিরবে। আমি তো নর্মালি আর্জেন্টিনার বিপক্ষে যে টিম আছে ওই টিমকে নর্মালি সাপোর্ট করছি। এখন আর্জেন্টিনা দেখা যাচ্ছে যে প্রত্যেকবার 90 মিনিট ওরা খারাপ খেলছে, কিন্তু লাস্ট মুহূর্তে কামব্যাক করে ওরা আমাদেরকে কষ্ট দিচ্ছে আর কি। আর কয়েকদিন পরে বিশ্বকাপের পর্দা নামবে, অর্থাৎ ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপ ফুটবলের 26-এর সেই উন্মাদনা।